ইরানে হামলা হচ্ছেই। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যেই বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়েছে সেটাতে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না আসায় ওয়াশিংটন পক্ষ থেকে বলা হচ্ছে, CNN রিপোর্ট করতেছে, কিছুদিনের মধ্যেই ইরানে অবশ্যই হামলা হচ্ছে। এটার কয়েকটা কারণ হলো যেই ইরান কোনো মতেই বসে আসতেছে না, 1 নম্বর কারণ। 2 নম্বর হলো ইরানের যেই উদীয়মান শক্তি সেটাকে কোনো মতেই দমন করা যাচ্ছে না। সেই কারণে আমেরিকা মনে করতেছে ইরানে হামলা করা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। এতদিন পর্যন্ত যেভাবে USS আব্রাহাম লিঙ্কন রণতরী আরব সাগরের কাছাকাছি যখন পৌঁছে গেছেন, আরও অনেক ডেস্ট্রয়ারের সাথে আছে। এরপরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী যখন আমেরিকার পক্ষ থেকে ইরানের সাগরে অর্থাৎ আরব সাগরে রওনা দিয়েছেন, তখন কিন্তু সবাই ধরেই নিয়েছেন যুদ্ধ অবশ্যম্ভাবী। এই কারণে বলা হচ্ছে যুদ্ধ থেকে কিন্তু ইরানের আর বাঁচার সুযোগ নেই। অন্যদিকে ইরানও বলতেছে যুদ্ধ যদি হয়ে থাকে, যুদ্ধ যদি শুরু হয়, তাহলে কিন্তু তারা আমেরিকাকে এবার দাঁত ভাঙ্গার জবাব দিবে। যেহেতু ইরানের যেই শক্তিমাত্রা অর্জন করা হয়েছে সেগুলোকে কিন্তু তাদের দমন করার মতো শক্তি আমেরিকার নেই বললেই চলে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি হরমুজ প্রণালী সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী হচ্ছে আমেরিকার একটা দুর্বলতম জায়গা। যেহেতু আমেরিকা সারা বিশ্বের মধ্যে যেই তেলের বাণিজ্য, খনিজ সম্পদের বাণিজ্য করে থাকে, প্রায় 1/3 ভাগ ওই হরমুজ প্রণালী দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে। এটা কিন্তু ধাক্কাটা পড়েছে ইরানের ব্যবসায়ী, আমেরিকার ব্যবসায়ীদের উপর। এটা এই কারণে বলতেছি, যেটা তারা বলতে চাচ্ছেন, ইরান যদি কোনো মতে তাদের কথা না শুনে, তাদের কথা মতো চুক্তি না করে, তাহলে কিন্তু তারা হামলা চালাবে, সেরকম ঘোষণা দিয়েই দিয়েছেন। এবং CNN-এর যে আন্তর্জাতিক গণমাধ্যম CNN, ওদের রিপোর্টেই বলা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে কিন্তু হামলা ইরানে অবশ্যই হচ্ছে, সেরকম একটা তারা ধারণা দিয়েই দিয়েছেন। যদি হামলা শুরু হয় তাহলে কিন্তু বিশ্বে কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। হামলা, যুদ্ধ, রণক্ষেত্র এগুলো কিন্তু সাধারণ মানুষেরই বেশি ক্ষতি হয়। যেহেতু ইরানের লক্ষ লক্ষ নাগরিক শরণার্থী হবে, তাদের যে সামরিক অবকাঠামো সেগুলো ধ্বংস হয়ে যাবে। পক্ষান্তরে ইরানের সরকারও পতন হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে আমি মনে করতেছি। যেহেতু যুদ্ধ যখন শুরু হবে, আমেরিকা কিন্তু একদিক দিয়ে চালবে না। ইরান যেমন যুদ্ধের ময়দানেও থাকবে, তেমন তাদের CIA দিয়ে এবং ইসরায়েলের এজেন্ট মোসাদ দিয়ে, যে তাদের ভিতরের যেই উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদেরকে কিন্তু অনেকেই কবজা করে, অনেকের সাথে সন্ধি করে, অনেকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তারা কিন্তু ইরানের সরকারকে ফেলে দিবে, সেরকম তারা এখন শোনা যাচ্ছে। অর্থাৎ হামলা করার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন এখন, অনেকেই চাচ্ছেন ইরানে হামলা করা হোক। আবার ওয়াশিংটনের অনেক কর্মকর্তাই চাচ্ছেন ইরানে কিছু ছাড় দিয়ে হলেও ইরানকে যাতে হামলা না করা হয় সেরকম তারা প্রস্তাব দিচ্ছেন। অর্থাৎ আমেরিকার যারা উপদেষ্টা আছে তারা কিন্তু সেভাবে প্রস্তাব দিচ্ছেন। আমরা চাই ইরান হেফাজত থাকুক, মুসলিম বিশ্ব হেফাজত থাকুক। মুসলিম বিশ্ব হেফাজত থাকলে সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু সমান তারা ঠিক থাকবে। সেই কারণে বলতেছি যেভাবে হোক আলোচনার টেবিলেই সমস্যার সমাধান হোক।